সিরিয়া থেকে সবশেষ মার্কিন ঘাঁটি সরিয়ে নেয়ার পর এ নিয়ে উঠছে নানা প্রশ্ন। প্রায় ১২ বছর আগে জঙ্গি গোষ্ঠী আইএসকে দমাতে সিরিয়ায় বেশ কয়েকটি সামরিক ঘাঁটি গড়ে তুলেছিল যুক্তরাষ্ট্র। তবে চলতি বছরে একে একে সবকটি ঘাঁটি সিরিয়ার সরকারি বাহিনীর কাছে ছেড়ে দেয় ওয়াশিংটন। বৃহস্পতিবার হাসাকা অঞ্চলের কাসরাক সামরিক ঘাঁটি থেকেও সরিয়ে নেওয়া হয় মার্কিন সেনাদের। প্রশ্ন উঠছে, ঠিক কী কারণে এক যুগ ধরে গড়ে তোলা এসব সামরিক ঘাঁটি থেকে সরে আসছে যুক্তরাষ্ট্র? ইউরোপ, এশিয়া, আমেরিকা যেখানে যাই, বিশ্বের ১৪৫টি দেশে আজ ফ্রুটো পাই। ২০১১ সাল সিরিয়ায় সরকার বিরোধী আন্দোলনের জেরে সংঘাতে জড়ায় তৎকালীন প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকারি বাহিনী আর বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী। গৃহযুদ্ধের এমন পরিস্থিতির মাঝে সিরিয়া ও ইরাকের বড় অংশ দখল করে নেয় জঙ্গি গোষ্ঠী আইএস। ২০১৪ সালে আন্তর্জাতিক জোট গঠন করে সিরিয়ায় বিমান হামলা শুরু করে যুক্তরাষ্ট্র। বিভিন্ন স্থানে ছোট ছোট ঘাঁটি ও সামরিক উপস্থিতি গড়ে তোলে পেন্টাগন। মার্কিন সমর্থন পায় কুর্দি নেতৃত্বাধীন এসডিএফ। সিরিয়ায় যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি গড়ার মূল লক্ষ্য ছিল জঙ্গি গোষ্ঠী আইএসকে দমন ও এর পুনরুত্থান ঠেকানো। তবে ২০১৯ সালের পর কার্যত পতন ঘটে আইএসের। বিশাল ভূখণ্ডের নিয়ন্ত্রণ হারায় জঙ্গি গোষ্ঠীটি। বিশ্লেষকদের ধারণা, মূল লক্ষ্য অর্জন হওয়ায় সিরিয়ায় মার্কিন মিশনের সমাপ্তি ঘটে। ধীরে ধীরে সিরিয়ার ক্ষমতার ভারসাম্যেও পরিবর্তন আসতে থাকে। একসময়কার বিদ্রোহী গোষ্ঠী এইচটিএস এর নেতা আহমেদ আল সারা হন দেশটির নতুন প্রেসিডেন্ট। কেন্দ্রীয় সরকারের সাথে একীভূত হয় যুক্তরাষ্ট্র সমর্থিত এসডিএফ। ফলে সিরিয়া এখন নিজ থেকেই জঙ্গি গোষ্ঠীগুলোকে নিয়ন্ত্রণে রাখতে সক্ষম বলে মনে করছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তের পিছে রাজনৈতিক ও অর্থনৈতিক কারণও স্পষ্ট। মূল লক্ষ্য অর্জিত হওয়ায় দেশটিতে সেনাঘাঁটি পরিচালনার আর বাস্তব ভিত্তি নেই। পাশাপাশি ঘাঁটিগুলোর পরিচালনা ব্যয় বৃদ্ধি আর ইরান যুদ্ধের ফলে দেশটিতে মোতায়েন মার্কিন সেনাদের নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় দেশটি থেকে সামরিক উপস্থিতি পুরোপুরি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় ওয়াশিংটন। চলতি বছরের শুরুতে সিরিয়ার দক্ষিণাঞ্চলের আল তানফ এবং উত্তর পূর্বাঞ্চলের আল সাদ্দাদি ঘাঁটি ছাড়ে মার্কিন বাহিনী। সবশেষ এই কাসরা ঘাঁটি থেকে মার্কিন বাহিনী সরে গেলে এটির নিয়ন্ত্রণ নেয় সিরিয়ার সরকারি বাহিনী। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।